ছিল 19শে জানুয়ারি। নিউজ 18 বাংলায় আমরা একটা খবর দেখেছিলাম, খড়দায় পুকুর ভরাটের অভিযোগ। বিবেকানন্দ স্টেডিয়াম সংলগ্ন এলাকায় মাটি ফেলে পুকুর ভরাট হচ্ছে 19শে জানুয়ারি, এই খবর আমরা দেখাই। আর তারপরে নিউজ 18 বাংলার খবরের জেরে বন্ধ হলো পুকুর ভরাট, আর্থ মুভার দিয়ে মাটি তোলার কাজ শুরু হয়েছে। যে ছবি আপনারা দেখছেন খড়দায় 19 তারিখ আমরা এই খবর দেখাই এবং তারপরেই পদক্ষেপ পুরসভার। যে ছবি, পুরপ্রধান নিজে দাঁড়িয়ে থেকে খবরের জেরে পুকুর ভরাট বন্ধ করে দেওয়া হচ্ছে, যে ছবি আমরা দেখাচ্ছি। সরাসরি চলে যাবো, সুবীর রয়েছে আমাদের সঙ্গে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, এটা খুব ভালো বিষয় যে আমরা খবর দেখানোর পর পদক্ষেপ পুরসভার, কিন্তু প্রশ্ন হলো পুরসভা কি আগে থেকে জানতো না যে এখানে পুকুর ভরাট হচ্ছে? আমাদের কাছে খবর আছে যে খড়দহ পৌরসভার 2 নম্বর ওয়ার্ড, সেই 2 নম্বর ওয়ার্ডে কিন্তু পুকুর ভরাট চলছে মাটি ফেলে। এবং তারপরে যখন আমরা ঘটনাস্থলে যাই, ঘটনাস্থলে গিয়ে কিন্তু দেখা যায় পরিষ্কারভাবে যে একদম পুকুরের ধার দিয়ে কিন্তু মাটি ফেলে, রাবিশ ফেলে ভরাট করা হচ্ছে। এবং এরপরে কিন্তু আমরা যে জমির মালিক তার সাথে যোগাযোগের চেষ্টা করি, কিন্তু তার কোনো রকম কোনো প্রতিক্রিয়া আমরা পাই না। এরপরেই কিন্তু আমরা সরাসরি খড়দহ পৌরসভা যিনি পুরপ্রধান রয়েছেন নীলু সরকার, আমরা তার দ্বারস্থ হই এবং পৌরসভাতে তাকে গিয়ে বিষয়টা জানাই। এবং তিনি কিন্তু আমাদের কাছ থেকে পুরো বিষয়টি জানেন এবং জানানোর পরে তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব এই পুকুর থেকে কিন্তু মাটি সরিয়ে নেওয়া হবে এবং পুকুরকে আগের জায়গায় ফিরিয়ে দেওয়া হবে। তারপরেই কিন্তু উদ্যোগ নিল খড়দহ পৌরসভা এবং খড়দহ পৌরসভার পুরপ্রধান নীলু সরকার এবং অন্যান্য পৌরসভা যারা আধিকারিক রয়েছেন তাদেরকে নিয়ে গিয়ে কিন্তু একদম নিজে দাঁড়িয়ে থেকেই জেসিবি দিয়ে কিন্তু সেই মাটি তোলা হয়েছে এবং তোলার কাজ শেষ হয়েছে। এবং এখন যে পরিস্থিতি রয়েছে এলাকার, যে পুরো আগের যে পুকুর ছিল সেই পুকুর কিন্তু পুনরায় কিন্তু সেখান থেকে আবার যে মাটি, সেই মাটি সরিয়ে পুনরায় আবার পুকুরের জায়গা কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছে। এবং এই জায়গা থেকে নীলু সরকার আমাদের নিউজ 18 বাংলাকে যেমন ধন্যবাদ জানিয়েছেন, পাশাপাশি তারা আমাদের চ্যানেলের মাধ্যমে যারা খড়দহ পৌরাঞ্চলে যারা মানুষ রয়েছেন তাদেরকে কিন্তু সতর্ক এবং সচেতন হওয়ার জন্য কিন্তু তারা অনুরোধ জানিয়েছেন নীলু সরকার। বেশ সুবীর, কোনো জলাজমি খড়দা পুরসভায় ভরাট হতে দেওয়া যাবে না, এমনটাই জানিয়েছেন পুরপ্রধান নীলু সরকার। গতকাল 11:30টার সময় আমরা গিয়ে পুকুর খুঁড়িয়ে দিয়েছি। কোনো জলাজমি খড়দা পুরসভার অন্দরে কোনো জলাজমি আমরা ভরাট হতে দেবো না। কেউ যদি খবর পায়, আমি সবাইকে খড়দার নাগরিককে আবেদন করেছি যে আপনারা আমাদের কাছে জানান, জলাজমিকে আবার পুনরায় ফিরিয়ে দেবো সেই জায়গায়। নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি যে সেটা আমাদের গোচরে আনার জন্য।